আবু তালেব, মানে আবু তালেবের ছেলে আব্দুল্লাহ, কিন্তু বাংলা যদি লেখা যায় আব্দুল্লাহ পিতা আবু তালেব। আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আত্মাহিয়াতুল ভিতরে পড়ি না আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই সালামটা কে দিয়েছে? বলে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আত্মাহিয়াতুল যে মেরাজের সময় যে আল্লাহ জিজ্ঞেস করছিলেন না যে কি আছেন, তখন আল্লাহর কাছে বলছিলেন যে আমি আমার জীবনের তাহিয়াত, আমার জীবনের সালাত, আমার জীবনের তাসবিহ তাহলিল সব আপনাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ হাদিয়া পাইয়া বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী সালামু আলাইকা ইয়া নবী, ইয়া আইয়ুহান হে নবী সালামু আলাইকা। তাহলে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি মিলাদ করেন না? এখানে কি আল্লাহ মিলাদ করেন না? হ্যাঁ, এখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামু আলাইকা, আমার শান্তি আপনার উপরে রহমত বর্ষিত হোক। আর এই যে সালামু আলাইকা বলছে, এখন আমরা বলি যে করা যাবে না, কোথায় পাইছে কোনখানে দেখাতে পারে না, আজ পর্যন্ত করে যদি করে দেখাতে পারে যে এই মিলাদ করা যাবে না, দুরূদ ও সালাম করা যাবে না, তাহলে আমি সত্যভাবে বলতেছি আমি জীবনে আর কোনোদিন এই কাজ করবো না, আর তওবা করবো। আর যদি দেখাতে পারে তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। পারবে না দেখাতে, শুধু যুক্তি হবে। কিন্তু এখন কিন্তু বের হয়ে গেছে হাদিস, যে এটা যে জায়েজ, এজন্য হাদিস বের হয়ে গেছে, ওই আকারে বের হয়ে গেছে কিতাবের সব। আচ্ছা, আপনি নামাজ পড়তেছেন, কেউ কোনো কিছু বাধা দিচ্ছে না। যদি হঠাৎ করে একজন বলে যে নামাজ এই সাইডে জায়গায় দূরে করতে হবে, তাহলে এটা তখন আর খোঁজ করবে হাদিস, তাহলে ওইটাকে নিয়ে রিসার্চ করবে। যখন এই কথাটা বলছে যে বলা যায়, এখন রিসার্চ করে এখন দেখা গেছে যারা বলতেছে তাদের যে দাদা হুজুর, তাদেরকে যে আব্বা হুজুর, যারা এই ইসলাম প্রচার করেছে, যারা কওমি লাইনের জন্ম দিয়েছে, যারা স্থাপন করেছে, যারা আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ, তিনিও মিলাদ করেছে এবং দোয়া করেছে, তাবারক বিতরণ করেছে। আল্লামা রুহুল আমিন সাহেব, যিনি বসিরহাটের বিরাট আলেম, সারা পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ আলেম বলা যায় ওই জমানায়, এত বড় আলেম, সেগুলো মিলাদ করেছে। তিনি কি করেছে? তাবারক বিতরণ করেছে। আর এখন কিছু সুটকা মৌলবী আমার আমাদের সাথে একটা হুজুর, এরা করে কি যে মিলাদ করে দেয়, জিলাপিটা দেয়, কোনো তাবারকটা দেয়, ওটা খাওয়া যাবে না। একজনে জিজ্ঞেস করছে পারবেন কি ওটা মুক্তারে খাওয়াবে? জোরে জোরে কাট নাউযুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট কথা! হালালকে যিনি হারাম করে সে কাফের, হালালকে যে হারাম করে সে কি? কাফের। আবার হারামকে যে হালাল বলে সেও কাফের, হালালকে যে হারাম বলে সেও কাফের। তাই এরা কুফরির দরজায় পৌঁছে যায়। এর থেকে আমাদের ঈমানকে বাঁচাতে হবে। বেশি বেশি করে নবীর সনে আমরা দরুদ ও সালাম করবো, এতে কোনো দ্বিমত পোষণ করব না ইনশাআল্লাহ। বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করবো। আপনারা দেখবেন যদি বড়, আমি তো গ্রামের মুফতি না, একজন গ্রামের মুফতির নাম বলে দিচ্ছি, এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, সে গ্রামের মুফতি, এই এশিয়া মহাদেশের মধ্যে একজন ভালো মুফতি। সে তার আপনার যে মোবাইল যদি থাকে ওখান থেকে এই করবেন, আপনি ক্লিক করবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মিলাদ সম্পর্কে, সাথে সাথে আপনার বই হয়ে যাবে। ওখান থেকে দেখবেন হাদিসের উদ্ধৃত হয়েছে, কোরআনের উদ্ধৃত আয়াতের সব কিছু জেনে নেবেন। আমিও যে কথাগুলো বলতেছি কিন্তু রেকর্ডিং হচ্ছে, আমি চ্যানেলে ছাড়ি প্রত্যেক জুমার আপনার পাইবেন। যদি চ্যানেল, আমার নামে চ্যানেল হলো হাফেজ প্রফেসর ফারুকী কোরআনের বাংলাদেশ। এই চ্যানেলে যদি আপনারা পাবেন সূরা ইয়াসিন পাবেন, আর রহমান সূরা পাবেন, এগুলি 33 আয়াত, এগুলি শুনবেন। আমি কেন চ্যানেল খুলেছি জানেন? আমি চিন্তা করলাম যে চ্যানেলের ভিতরে যদি কেউ শোনে, পৃথিবীর যে কোনো রাস্তায় বসে যদি একজন শোনে, শোনা এবং পড়ায় যদি সমান সব হয়, তো এই লোকগুলি সব পাবে না। আমি পয়সা আমার উদ্দেশ্য করি না, ইনকামিং গুলো বাদ দিয়ে করা হয়েছে। তো যদি শোনে, তাহলে প্রতিদিন সকালে যদি আপনি শুনে নিয়ে আসেন, সূরাটা 10 খতম কোরআন শরীফের সব পাবে। আপনি যে আর রহমান সূরা পড়েন, বিরাট ফজিলত আছে, এরকম এর জন্য আমি করেছি। তো যাই হোক, আপনারা চ্যানেলে পাইবেন, যদি চাপ দিলে আপনার প্রত্যেকটা মোবাইলে চলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম বেশি পড়ো। দুরূদ শরীফ পড়লে যে এমনি ভাবে গুনাহ মাফ হয়। আমি একটা ওয়াজিবুল ওজির কিতাবে পড়েছি যে একজন যুবক, সে গিয়ে মক্কা শরীফের প্রত্যেক স্থানে স্থানে এক একটা দোয়া আলাদা আলাদা দোয়া আছে, এক এক জায়গায় এক একটা দোয়া পড়তে, কিন্তু ওই লোকটা সব জায়গায় শুধু দুরূদ শরীফ পড়ে। মুআল্লিম জিজ্ঞেস করলেন, বাবা তুমি কোনো দোয়া অন্য কিছু জানো না? তুমি কি কোনো দোয়া পড়ো না? আমি যথেষ্ট দোয়া জানি, সব দোয়া জানি হুজুর, আমি কয়েকবার হজ
করেছি। কিন্তু তুমি তো সব থেকে দুরূদ শরীফ হুজুর দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের যে প্রমাণ, এর যে যা এর মর্তবা আমি নিজ হাতে পেয়েছি। এজন্য আমি বেশি বেশি করে আমার জীবনে দুরূদ শরীফকে আমি আমার জীবনে বেশি বেশি করে আমল করার জন্য আমি নির্ধারণ করেছি। কি তুই পেয়েছো একটু শোনাও। হুজুর হজের মৌসুমে আমার আব্বাকে নিয়ে হেঁটে হেঁটে আমি মক্কার দিকে হজের উদ্দেশ্যে রওনা হয়েছি। তখন আমি যখন কুফা নগরীতে আসছি, কুফা দেশ, এই কুফায় যখন আসলাম তখন আমার আব্বা হঠাৎ করে সেই তাঁবুর ভিতরে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আমি আব্বার চেহারার দিকে তাকিয়ে দেখলাম আব্বার চেহারাটা একটা অন্য বিদ্যুতের চেহারা হয়ে গেছে। মানে পাপিষ্ঠ লোকের চেহারা যেরকম হয়, খারাপ চেহারা, বদ চেহারা হয়ে গেছে। এই দেখে আমি অত্যন্ত চিন্তিত হয়ে গেলাম। যখন সকাল হবে মানুষের কাছে কি বলে আমরা মুখ দেখাবো, এই আমি চিন্তা করতে করতে আমার দুই হাঁটুতে মাথা দিয়ে আমি একটু তন্দ্রা গেলাম। তন্দ্রার ভিতরে দেখতে পেলাম এজন্য আমি সূরাতে আসছে, এসে আমার আব্বা ওই চাদর দিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার মুখের উপরে একটু হাতটা মলিন করে দিল। সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারা যেন চাঁদের মতো নূরে চমকিতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, চমকিতেছে। হঠাৎ তন্দ্রা ভেঙে গেল। ওই তন্দ্রার ভিতরে আমি দেখলাম, ওই তন্দ্রার ভিতরে গভীর ভিতরে ওই লোকটার পদের উপরে গেলাম, জিজ্ঞাসা করলাম যে আপনি কে? এই কুফা নগরীতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে। এই গভীর রাতে আমি চিন্তিত, কি করব, কোথায় যাব, কি করব, কোথায় যাব, এই চিন্তা করতেছি। আপনি কোত্থেকে আসলেন? কে আপনাকে খবর দিয়েছে? আমি তো কাউকে খবর দেই না, আপনি কোথায় জানলেন? তখন ওই ব্যক্তি বলল, না আমাকে চিনোস না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তোমার আব্বার এই অবস্থা হয়েছে, তোমার আব্বা দৈনিক আমার জীবনে 100 বার দরুদ ও সালাম পাঠ করতো। কয়বার? দৈনিক 100 বার দরুদ ও সালাম করতো। আজকে আমার দরুদ ও সালাম পৌঁছায় নাই। ওই ফেরেশতারা গিয়ে বলছে তোমার আব্বা জান মারা গিয়েছে, এবং তোমার আব্বা জান মারা গিয়েছে, তার অবস্থা এই হয়েছে। এই শুনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে আমার রোজানি চলে এসেছে, আমি তোমার আব্বার নিকটে এসেছি এই অবস্থা দেখে। এই কথা যখন বললেন ওই লোকটি চলে গেল। হঠাৎ করে আমার তন্দ্রা ভেঙে গেল। আমি দেখতে পেলাম চাদরটা সরায় আমার আব্বা জানের চেহারা আর বিশ্রী নাই। আমার আব্বা জানের চেহারা এত সুন্দর নূরে চমকিতেছে, চাঁদের আলোর সামনে যেন আমার আব্বা জানের চেহারা যেন ঝিলিক মারতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। হঠাৎ করে আজান হয়ে গেল মসজিদে চতুর্দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে নামাজ উত্তম। এই শব্দের ধ্বনি প্রতিধ্বনি যখন শুনতে পাইলাম, ফজরের নামাজ আমি 2 রাকাত আদায় করতে না করতেই দেখতেছি চতুর্দিক থেকে লোকজন আসতেছে, শত শত লোক, হাজার হাজার লোক জমায়েত হচ্ছে। আমি হতভম্ব হয়ে গেলাম, কিছুই বুঝলাম না। এমনকি আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে উদ্যত হলাম এবং তাদের কাছে প্রশ্ন করে বসলাম যে আপনারা যে এসেছেন, আমার আব্বা জান এখানে যে ইন্তেকাল করেছেন, কোথায় খবর পেয়েছেন, কে আপনাদেরকে জানিয়েছে? আমি তো কারো নিকটে খবর দেই নাই। গভীর রজনীতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আপনারা কোথায় খবর পেয়েছেন? সকলেই একবারকে বলতে লাগলো, আমরা আজকে সকালে আসমানি নিধা শুনতে পেলাম যে কে যেন ডেকে ডেকে বলতেছে অমুক রজনীতে একজন লোক ইন্তেকাল করেছে, তোমরা যদি তোমাদের নিজ নিজ গুনাহ হতে ক্ষমা পেতে চাও তাহলে তার নামাজে জানাজায় তোমরা হাজির হয়ে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? দুরূদের ফজিলত কত এখন বুঝে। দুরূদের ফজিলত কত? কিয়ামতের দিন যখন একটা লোককে ফেরেশতারা ওজন কমাবে, ধাক্কায়া ধাক্কায়া ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে তখন একদল ফেরেশতারা গিয়ে বলবে, হুজুর আপনার একজন উম্মত জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাসূল তখন পরিশান হয়ে যাবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা কোন পথ দিয়ে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়? অতঃপর রাসূলের চোখে পড়ে যাবে, পিছন থেকে ডাক দেবে, রাখো ফেরেশতারা, দাঁড়াও দাঁড়াও। ফেরেশতারা শুনবে না, ধাক্কাতে থাকবে এবং হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল যখন পিছন
থেকে ডাক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বন্ধুর নামের পরে আমার বন্ধু ডাকতেছে, ডাকের পরে তোমাদের চূড়ান্ত বেদবি হচ্ছে, এক কদম সম্মত এগাতে পারবে না, তোমরা ফুললি স্টপ, দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল তার নিকটে গিয়ে বলবে যে ফেরেশতারা আমার উম্মত কোথায় নিয়ে যাও? হুজুর আপনি জানেন জাহান্নামে নিয়ে যাচ্ছি, এজন্য জাহান্নামে নিয়ে যাচ্ছ, মিজানের পালা ওজন করেছি, ওজনে নেকির পালা হালকা হয়েছে, বজির পালা ভারী হয়েছে, এজন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলবে, আপনার আমার নবী বলবে, ফেরেশতারা রে, মনে কিছু নেও না, আমি একটু দেখবো চোখের সামনে আমার উম্মত কি করে জাহান্নামে যায়। অতঃপর কিতাবে আসছে যে, কিতাবে এরকম হবে যে কিতাবে আসছে যে তখন জাহান্নামে ওই লোকটাকে নিয়ে আবার মিজানের কাছে নেওয়া হবে। মিজানের পালায় যখন দেখা যাবে নেকির পালা ওজন কম হয়েছে, আল্লাহ নবীর পকেট থেকে এক টুকরা কাগজ বের করে পালার পরে দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পালার ওজন ভারী হয়ে যাবে, নেকির পালার ওজন ভারী হয়ে যাবে। ফেরেশতারা ছেড়ে দিয়ে চলে যাবে। তখন জান্নাতের ফেরেশতারা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাত, জান্নাতের জুমারা, জান্নাতের ফেরেশতারা তখন আসবে। এবার আসবে তখন ওই লোকটি কদমে পড়ে যাবে, লোকটি কদমে পড়ে যাবে। আল্লাহ রাসূলের বলে জিজ্ঞেস করবে যে আপনি কোথা থেকে, আপনার জাহান্নামের ব্যবস্থা আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহান্নামের পথ থেকে জান্নাতের ব্যবস্থা করে দিলেন, এত বড় উপকার কেউ আমাকে করতে পারলো না। ময়দানের কিনারে আমার বন্ধুদেরকে গিয়েছিলাম নেকির জন্য, পাই নাই। আবার মায়ের কাছে গিয়েছিলাম, তারা বলছেন সৌদান সৌদান, দূর হয়ে যান, দুনিয়ায় বসে বলে ছেলে সন্তান ছিল না। পিতার কাছে গিয়েছিলাম, তারাও একভাবে দাঁড়িয়ে দিয়েছে। আজ আমার এই বিপদের সময় আপনি আমাকে জাহান্নামের পথ থেকে ব্যবস্থা করে দিলেন জান্নাতের। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কি আমল করেছি? আল্লাহ নবীকে বলে, বান্দারে তুমি তো করে 10 বার দুরূদ সালাম করেছো, জুমার দিনে দুরূদ শরীফ করেছো, দুরূদ শরীফ আমি জমা রেখেছি। আজ মিজানের পালায় সেই দুরূদ সালাম যখন তুলে দিলাম, সঙ্গে সঙ্গে মিজানের পালার ওজন ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে আশ্চর্য কোনো ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। কি বলতে হবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার ভিতরে ফায়দা আছে রে। আল্লাহর কাজ করবেন, কোন জিনিসে কোনো বিফল যাবে না। একবার সুবহানাল্লাহ বললেন কত বড় নেকি হবে। আসমান এবং জমিনের ভিতরে ফাঁকা জায়গাটুকু আল্লাহ নেকি দিয়ে ভরে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটিকে ছেড়ে দিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলবেন, আমার বান্দা যে আমার উম্মত জেনে রাখো, আমি নবী আমার শরীরকে ওজন করে দিতাম, যদি প্রয়োজন হতে তোমার পালার পরে মিজানের পালার পরে আমি ওজন করে দিতাম, তবু আমি তোমাকে জাহান্নামে যেতে দিতাম না। এই দয়ার নবীর পরে দুরূদ শরীফ মনোযোগ সহকারে পড়বেন না পড়বেন না? বেশি বেশি পড়বেন। জিলাপি টোপলা থাকলেও পড়বেন আর না থাকলেও পড়বেন, ঠিক কিনা? দুরূদ শরীফ পড়বেন, নবীর প্রেমিক যদি হতে পারেন, আল্লাহ রাসূল যদি আপনাকে সুপারিশ না করে জান্নাতে যেতে পারবে? কিয়ামতের দিনে একমাত্র সুপারিশের অধিকার আপনার আমার নবীকে দেওয়া হবে, আর কাউকে সুপারিশের অধিকার দেওয়া হবে না। সেই দিন যদি সুপারিশ না করে কি করে, তাহলে জান্নাতে যেতে পারবো? বেশি বেশি করে দুরূদ সালাম করে, বেশি বেশি করে দুরূদ সালাম করলে তাহলে আপনার গুনাহ মাফ হয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। দুরূদ শরীফ আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দৈনিক 4 ভাগের 1 ভাগ সময় আপনার, দৈনিক 24 ঘন্টা এই 4 ভাগের 1 ভাগ সময় আপনার প্রতি দুরূদ সালাম করি। আল্লাহ এতে কি আপনি খুশি? আল্লাহ রাসূল বলেন, তার চেয়ে যদি আরেকটু বেশি করতাম তাহলে আরো খুশি হতাম। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম প্রত্যেক সময়, এতে কি খুশি? আল্লাহ রাসূল বলে যে আরেকটু যদি বেশি করতাম। তাহলে ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বাদে এরপরে 3 ভাগের 1 ভাগ সময়, 3 ভাগের 4 ভাগের 3 ভাগ সময় আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ রাসূল বলেন, আরো যদি আরেকটু যদি বেশি করতাম তাহলে আরো ভালো হতো। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম, কথা দিলাম যে 5 ওয়াক্ত নামাজের পরে বাকি সময়টুকু কাটাবো আপনার প্রতি দুরূদ সালাম পাঠ করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে এই লোকটির দিকে তোমরা তাকায়া দেখো।
জোরে জোরে গান সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়ব না। আজকের ওয়াজের মকসদ হলো দুরূদ শরীফ আমরা পড়ব। আমলে আউলিয়া বেআমলে আমল আমরা করব। আমল করে আপনি হতে পারবেন একজন আল্লাহর ওলি, আপনি হতে পারবেন একজন আল্লাহর আবেদ, আপনি হতে পারবেন আপনার বন্ধু। কিন্তু আমল যদি না করি হব কি শয়তানের খালাতো ভাই আর মামাতো ভাই। ঠিক আছে, শয়তানের দলে থাকবো না আল্লাহর রাসূলের দলে থাকবো? আল্লাহর রাসূলের দলে আমরা থাকবো। আমরা গুনাহ করেছি, আল্লাহর নাম কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই কথাটা শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ ব্যবহার করেছে, অন্যান্য নবীদের বেলায় ব্যবহার করে না। অন্য নবীরা যখনই গুনাহ করেছে তাকে এক দেশ থেকে আরেক দেশে বিতাড়িত করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের সময় বলছে যে উম্মতে মুহাম্মাদীরা তা যদি ক্ষমা চায় আমি আল্লাহ ক্ষমাকে পছন্দ করি, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই। তারা বোঝে না, তারা জানে না, বুঝতে পারে না, তাদের কাছে কোনো নবী রাসূল আসে না, তাদেরকে শয়তান ধোঁকা দিবে। আর আমি আল্লাহ মাফ করার জন্য অগ্রসর হয়ে থাকবো। বান্দা শুধু দু ফোঁটা চোখের পানি ফেলতে দেরি, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। ঠিক কিনা? এজন্য আমরা বেশি বেশি করে আমল করব। আর কি তওবা ইস্তিগফার করব। তওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 বলায় যে কি উপকার আপনি করে দেখুন, আপনি ট্রাই করে দেখেন। এটা তো আমল করতে পারেন। ওই যে সিঁড়ি ভেঙে উঠতে কষ্ট হয়, প্রত্যেকবার আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন, দেখবেন যে আপনার শরীরের হিম্মত আল্লাহ বাড়ায় দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ করছেন সারাদিন, কাজ করে ক্লান্ত হয়ে গেছেন, আপনি একটু রেস্ট দিয়ে ৭০ বার আস্তাগফিরুল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে আপনার পুরোনো যে শক্তি ছিল সেই শক্তি আবার আপনার শরীরে সঞ্চয় হয়ে যাবে। এই আমল করেন, আমলেই আউলিয়া। আমল করেন, সব কিছু বুঝুন। খালি জেনে জেনে শুনে শুনে আর মসজিদে বসে সুবহানাল্লাহ বললাম, মানলাম না, কিন্তু বাড়ি গিয়ে কিছু করলাম না, এরপর আমার জীবনে কিছু সেট করলাম না। প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানের প্রত্যেকটা ক্ষেত্রে যখন মুসলমানগুলো কাজ করে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ইবাদতের ভিতরে গণ্য করে দেয়। আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, আজকে বাজার, যদি বাজারে যদি ওজনে কম না দেন তাহলে সে আপনার ইবাদতের ভিতরে গণ্য হবে। আপনি যদি ভেজাল না দেন আপনার শরীর ব্যবসা ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। ঠিক কিনা? কথাকে বুঝাতে পেরেছি? আর যদি আনার সময় বেশি আনেন, দেওয়ার সময় ওর মধ্যে একটু পানি দিয়ে তারপরে ওজন বেশি বানাইয়া বিক্রি করেন, তাহলে হারাম হয়ে যাবে। হালাল বিক্রি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তো আজকের কথা, ওয়াজের ভিতরে, আজকে আলোচনার ভিতরে দুটা জিনিস আমি ফুটিয়ে তুললাম। সেটা হলো দুরূদ শরীফ বেশি পড়বেন, আর একটা কি আস্তাগফিরুল্লাহ বলবেন, আর একটা কি সৎ কাজ করবেন। এই কয়টা কাজ যদি করবেন আর মিথ্যা কথা কখনো বলবেন না। আজকের আলোচনার আলোকপাত হলো এটাই। আমাদের জীবনের জন্য বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।